এখান থেকেই দাঁড়িয়ে আপনি পুরো চারপাশে এই যে পাহাড়, যে বিশাল পাহাড়, এই পাহাড়গুলো আসলে এখান থেকে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন। সেদিন হঠাৎ করেই প্ল্যান করে ফেললাম কাপ্তাই ঘুরতে যাব। যেই ভাবা সেই কাজ। বাইক নিয়ে রওনা করলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আসলে কাপ্তাইকে আমি আমার সেকেন্ড হোম মনে করি। জীবনের 4টি বছর কাটিয়েছি কাপ্তাইয়ের কোলে। আমার জীবনের অন্যতম সেরা সময়গুলো কেটেছে আসলে এই কাপ্তাইয়ে। তাই সুযোগ পেলেই বা মন টানলেই চলে যায় কাপ্তাইয়ে। কাপ্তাই রাঙামাটি থেকে খুব বেশি দূরে নয়, শহরের আসাম বস্তি সেতু থেকে 18 কিলোমিটারের মতো। এটি আসাম বস্তি সড়ক। গোধূলির মিষ্টি আলো গায়ে মেখে এগোতে থাকলাম আসাম বস্তি ব্রিজের দিকে। এটি আসাম বস্তি বাজার। এই বাজার থেকেই এই বাম পাশের মোড় ঘুরলেই আসাম বস্তি কাপ্তাই সংযোগ সেতু। এই সড়ক চলে গিয়ে মিশেছে কাপ্তাই নেভি ক্যাম্প সড়কের সাথে। এটি আসাম বস্তি ব্রিজ। এটিকে স্থানীয়ভাবে ব্রাজিল ব্রিজও বলে। ব্রিজের সীমানা দেয়ালগুলো ব্রাজিলের পতাকার মতো হলুদ সবুজ রঙে রাঙানো বলেই এমন নাম। আসাম বস্তিতে আরেকটি সেতু আছে, সেটি আর্জেন্টিনা সেতু। সে গল্প অবশ্য অন্যদিন। কাপ্তাই যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটিকে আমরা বলি মুগ্ধতার সড়ক। এই সড়কের কেন এই নামকরণ তা হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারছেন। এক পাশে সুবিশাল কাপ্তাই হ্রদের নীল জলরাশি, আর এক পাশে সবুজ পাহাড়, যেন মুগ্ধতার আবেশে জড়ানো কোনো পাহাড়ি পথ। এই স্থানটির নাম নীলাম্বরী। এখানে আই লাভ রাঙামাটি নামে একটি স্থাপনা আছে। প্রতিদিন বিকেলে হাজারো পর্যটক সমাগম হয় এখানে। এই জায়গাটির আরেকটি বিশেষত্ব আছে, এখানে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারবেন। এই জায়গাটির নাম বরাদাম, পূজ্য বনভান্তের জন্মস্থান। এখানেও বিকেলে যথেষ্ট লোক সমাগম হয়। রয়েছে পূজ্য বনভান্তের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মন্দির। মন্দিরের পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা তল্লাশি, তাই আপাতত ক্যামেরা অফ। নিরাপত্তা তল্লাশি পেরিয়ে আবারও ছুটে চলা কাপ্তাইয়ের উদ্দেশ্যে। যেতে যেতে পথে কয়েকটি বাজার চোখে পড়ে। এখানে হাতে বোনা ব্যাগ, পাহাড়ি ফলমূল, শাকসবজি সহ অনেক কিছুই পাওয়া যায়। এখানে দাঁড়ালে চোখে পড়বে সুবিশাল সবুজ পাহাড়ের সারি। সূর্য তখন অস্ত যাওয়ার পথে। কাপ্তাইয়ের খুব কাছাকাছি পৌঁছে গেলাম। মুগ্ধতার সড়ক গিয়ে মিশেছে কাপ্তাই নেভি রোডে। এখান থেকেই বাম পাশের রাস্তা চলে গেছে কাপ্তাই নেভি ক্যাম্প, জিপতলি আর্মি ক্যাম্পে। আমাদের গন্তব্য জিপতলি আর্মি ক্যাম্পের পরে লেকশোর রিসোর্ট এবং পর্যটন স্পটে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমরা জিপতলির পথে। নেভি ক্যাম্পের আগেই নিরাপত্তা তল্লাশি থাকার কারণে ক্যামেরা অফ করে দিতে হলো। এর কিছুক্ষণ পর পৌঁছে গেলাম লেকশোর রিসোর্ট ও পর্যটন স্পটে। মোটামুটি ভালোই দর্শনার্থী ছিল। শীতের মৌসুম হওয়াতে পর্যটকও ছিল বেশ।
লেকের পাড়ে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদের নীল জলরাশি এবং পাহাড়ের পেছনে সূর্যের বিদায়বেলা উপভোগ করলাম। হ্রদের জলে সাম্পান বেয়ে ঘরে ফিরছে এক জেলে। এরপর চলে গেলাম হ্যালিপ্যাডে। এখানে আসার পর তো মনটাই ভালো হয়ে গেল। এক পাশে হ্রদের নীল শান্ত জল ও ছোট ছোট পাহাড়, অন্য পাশে সূর্য অস্ত যাচ্ছে। এক কথায় অসাধারণ লাগছিল। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাপ্তাইয়ের জিপতলির লেক প্যারাডাইস যে পর্যটন স্পট রয়েছে সেখানে, এবং এদিকে আরেকটি রিসোর্ট রয়েছে, সেটি হচ্ছে লেক শোর রিসোর্ট। এটি খুবই বিখ্যাত এই রিসোর্টটি। তো আসলে খুবই চমৎকার একটি পরিবেশ, মানে বিশেষ করে শীতের মৌসুম এবং বসন্তের মৌসুমগুলোতে, বর্ষায়ও রাঙামাটির যে রূপ, এই রূপটা আসলে ফুটে ওঠে এবং এই রূপটা দেখার সুযোগ হয়, সৌভাগ্য হয় সবচেয়ে বেশি আমি মনে করি শীতকালে একটু ভালো দেখা যায়। এই যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এটি হ্যালিপ্যাড। এখানে আসলে যখন নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল হেলিকপ্টারগুলো আছে সেগুলো এখানে অবতরণ করে, এবং এখানে আসলে জনসাধারণ আসা যাওয়া করার জন্য এটা উন্মুক্ত। এখানে আসা যাওয়া করতে পারেন, যারা পর্যটক আসেন, দর্শনার্থী আছেন, তারা আসতে পারেন এখানে। তো এখান থেকে যে জিনিসটা আসলে উপভোগ করা যায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যেই দৃশ্যটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেই দৃশ্যটা আসলে উপভোগ করা যায় ঠিক এই জায়গাটাতে উঠলে। এবং তার বিপরীত দিকে আমি যদি একটু দেখাই, ওপাশের দৃশ্যের পর এই পাশে যদি আপনারা একটু দেখেন, তাহলে এই দৃশ্যটা দেখতে পাবেন। এই পাশে পশ্চিম পাশে সূর্য ডুবছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই পাশে ওই যে অনেক দূরে আসলে লেকের মাঝখানে বড় যে জাল, সেই জাল ফেলেছেন জেলেরা, দূরে দেখা যাচ্ছে। এবং কাপ্তাই লেকের যে বিশালতা এবং পাহাড়ের কোল ঘেঁষে কাপ্তাই হ্রদ, সেটি আসলে এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করা যায়। এবং শীতকালে শীতের যে ঠান্ডা আমেজ, যে আবহাওয়া, সেটি এখানে দাঁড়িয়ে চমৎকারভাবে উপভোগ করা যায়। দর্শক, আমি আমার সাথে আসলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমার আশেপাশে যে পরিবেশ। আমি হ্যালিপ্যাডে দাঁড়িয়ে আছি। হ্যালিপ্যাড থেকে আমার পশ্চিম পাশে আসলে সূর্য, এই পাশে পশ্চিম, এদিকে সূর্য ডুবছে বিকেলবেলা। এখান থেকেই দাঁড়িয়ে আপনি পুরো চারপাশে এই যে পাহাড়, যে বিশাল পাহাড়, এই পাহাড়গুলো আসলে এখান থেকে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন, এবং সাথে কাপ্তাই হ্রদ আপনি এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। এবং কাপ্তাই হ্রদে যে নৌকা চলাচল, ছোট নৌকা, বড় নৌকা এবং পর্যটক বাহিনীর নৌকাগুলো, সেই নৌকাগুলো চলাচল এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করা যায়। এবং এখানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি যে ভিউটা পর্যটকদের এবং আমাদেরকে সবচেয়ে বেশি যারা এখানে আসেন তাদেরকে আকর্ষণ করে, সেটা হচ্ছে কাপ্তাই হ্রদের যে নীল জলরাশি। এই নীল জলরাশিটুকু বিশাল একটা অংশ কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দেখা যায়। তো সেটা এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করা যায়। আপনারা আসলে অবশ্যই এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। হ্যালিপ্যাড থেকে আস্তে আস্তে নিচের দিকে লেক শোরের দিকে যাচ্ছি। আমার পেছনে সূর্য অস্ত যাচ্ছে। আসলে খুবই চমৎকার, মানে মুখে বলার ভাষা নেই আসলে। আমরা রাঙামাটি আমার বাড়ি, আমি রাঙামাটিতেই আমার জন্ম, এই পাহাড়ে আমার জন্ম। কিন্তু আমি যতবারই আসলে দেখি, আমি যতবারই এই পাহাড়কে আমি দেখি, আমি নতুনভাবে এই পাহাড়কে পাই, আমি নতুনভাবে আবিষ্কার করি এই পাহাড়কে। আমার জীবনের সাথে, আমার প্রতিটি মুহূর্তের সাথে আমি আসলে খুব প্রচণ্ড রকম ফিল করি এই পাহাড় এবং এই পাহাড়ের জীবন, আমার এখানে বেড়ে ওঠা, সব কিছু আমি প্রচণ্ডভাবে ফিল করি আসলে এই পাহাড়ের সৌন্দর্যকে।
তো সবাইকে আসলে পাহাড়ে নিমন্ত্রণ। জীবনে একবার হলো পাহাড়ের কাছে আসা উচিত। যেমন সমুদ্রের কাছে মানুষ ছুটে যায়, তেমনি আমি মনে করি পাহাড়ের কাছেও আসলে আসা উচিত। অনেক কিছু শেখার আছে। পাহাড় আমাদেরকে নম্র হতে শেখায়, পাহাড় আমাদেরকে বিশাল হতে শেখায়, উদার হতে শেখায়। হেলিপ্যাড থেকে নামার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছিলাম হেলিপ্যাডে, এবং হেলিপ্যাড থেকে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা যে আমরা যে লেক প্যারাডাইস পর্যটন স্পট এবং রেস্টুরেন্ট রয়েছে, আস্তে আস্তে আমরা সেদিকেই যাচ্ছি। হেলিপ্যাড থেকে নেমেই এটা চোখে পড়বে, বিশাল জায়গা জুড়ে পর্যটন স্পটটির অবস্থান। এখানে পর্যটকদের জন্য ট্যুরিস্ট বোট সার্ভিসের ব্যবস্থা আছে। পর্যটকরা চাইলে বোট ভাড়া নিয়ে হ্রদে ভ্রমণ করতে পারবেন। গোধূলির আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল, যা দেখতে অনবদ্য লাগছিল। এখানে বেশ কিছু দোকান ছিল পাহাড়ি ফলমূলের। দোকানিরা নিজস্ব বাগান বা পাহাড় থেকে এসব ফলমূল সংগ্রহ করে এখানে বিক্রি করতে আনেন। এগুলো জুমের বিনি চাল, যার মধ্যে পেঁপে, জাম্বুরা, আনারস, ডাব, আমলকি রয়েছে। এখানে আনারস কেটেও বিক্রি করা হয়। সূর্য ডুবে সন্ধ্যা নামছিল ধীরে, তবুও কিছু কিছু পর্যটক ছিল তখনও। আমরাও তৈরি হচ্ছিলাম ফিরে আসার জন্য। একটু আগেই হুইসেল বাজিয়ে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা বলে দিয়েছেন যে সময় শেষ, আমরা আসলে চলে যাব, এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো সন্ধ্যার আগেই আসলে যখন সন্ধ্যা একটু হয়ে আসে, সূর্য যখন ডুবে যায়, তখনই আসলে এখান থেকে পর্যটকরা এবং দর্শনার্থীদেরকে চলে যেতে হয়। তো যেহেতু আসলে একটু রেস্ট্রিক্টেড এরিয়া, তো আসলে সে কারণেই মূলত নিরাপত্তার জন্যই বোধহয় এই ব্যবস্থা। তবে এখানে আসলে বিকেলটা আসলে খুব চমৎকারভাবে উপভোগ করা যায়। পরিবার পরিজনদের সাথে, বন্ধুবান্ধবের সাথে খুব ভালোই সময় কাটে এখানে আসলে। তো আসবেন, ঘুরে যাবেন কাপ্তাইয়ের এই জিপতলির যে লেক প্যারাডাইস, এবং এটার আগে বোধহয় নাম ছিল লেক ভিউ, এখন নাম বোধহয় লেক প্যারাডাইস হয়েছে। তো এই হচ্ছে আমার আজকের যে হঠাৎ কাপ্তাইয়ের যে ট্যুর, হঠাৎ যে কাপ্তাইয়ের প্ল্যান, তার চুম্বক অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সটে আরও কোথাও যাব, যেখানে যাব সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মিশুস ক্রিয়েশনের সাথে থাকবেন, এটাই আশা আপনাদের কাছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেটাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা। টিল দেন ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।